৩১ মে ১৯৮১। বাংলাদেশের ইতিহাসে এমন একটি দিন, যেই দিনটা হতে পারত দেশের জ্বালানি খাতের এক অভূতপূর্ব বিপ্লবের সূচনা। সিলেটের কানাইঘাটের মাটিতে প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে তেল উত্তোলনের ঘোষণা আসার অপেক্ষা। হেলিপ্যাড প্রস্তুত, রাষ্ট্রপতির অস্থায়ী বাংলো তৈরি, নিরাপত্তা বলয় জোরদার, এই সব কিছুরই প্রস্তুতি শেষ করা হয়েছিল। কিন্তু আগের রাতেই ঘটে যায় এমন এক মর্মান্তিক ঘটনা, যা থামিয়ে দেয় একটি জাতির স্বপ্ন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চট্টগ্রাম আততায়ীর হাতে গুলিতে নিহত। এরপর হয় মৃত্যু বাংলার এই অপার সম্ভাবনার। তবে ৪৪ বছর পর নতুন করে প্রশাসন উদ্যোগ নিতে শুরু করেছে। এই তেলকূপ হতে পারে দেশের জ্বালানি খাতের নতুন সম্ভাবনার নাম। প্রিয় দর্শক, আজকের পুরো আয়োজন জুড়ে যা জানবো তা হলো কিভাবে কানাইঘাটের সেই তেলকূপ ৪ দশক ধরে পরিত্যক্ত থেকেও তেলের গন্ধ ছড়াচ্ছে, কেন বিজ্ঞানীরা বলছেন এখানে এখনও তেল থাকার প্রবল সম্ভাবনা আছে, কোন আন্তর্জাতিক কোম্পানি এখন এই খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করছে। সাম্প্রতিক সময়ে স্থানীয় প্রশাসনের উদ্যোগ ও উচ্চ পর্যায়ের সরজমিন পরিদর্শনের পর কিভাবে এই ইতিহাস আবারও আলোচনায় এসেছে, আর যদি রাষ্ট্রের দৃষ্টি ফেরে কিভাবে এই প্রকল্প হতে পারে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তার নতুন দিগন্ত। বাংলাদেশের অপার সম্ভাবনার অজানা এসব প্রশ্নের উত্তর খুঁজব আজকের প্রতিবেদনে। চলুন তাহলে আর দেরি নয়। ১৯৭৮ সাল, সদ্য স্বাধীনতার পর যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ ধীরে ধীরে উন্নয়নের পথে হাঁটছে। সেই সময়ে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দূরদর্শী নেতৃত্বে নেওয়া হয় এক যুগান্তকারী সিদ্ধান্ত, দেশের ভেতরে প্রাকৃতিক খনিজ অনুসন্ধান। সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ ইউনিয়নে শুরু হয় দেশের প্রথম তেলকূপ খনন। ৮ গ্রাম পেট্রোল বাংলা নামে পরিচিত তেলকূপ প্রকল্পটি জাপানি কোম্পানির কারিগরি সহায়তায় দ্রুত এগিয়ে চলে। প্রতিদিন সেই কূপের চারপাশ ভিড় করতে থাকেন স্থানীয়রা। তাদের চোখে ছিল কৌতূহল আর বিশাল প্রত্যাশা। ৪ বছরের অবিরাম প্রচেষ্টার পর স্পষ্ট হয় এখানে বাণিজ্যিকভাবে তেল উত্তোলনের সম্ভাবনা রয়েছে অনেক। শুরু হয় এক স্বপ্নের প্রহর, আশায় বুক বাঁধে সেখানকার হাজারো মানুষ। ১৯৮১ সালের ৩১ মে উদ্বোধনের কথা ছিল এই প্রকল্পটির। তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই প্রকল্পের উদ্বোধন করতে এখানে আসবেন, সেই জন্য সব কিছুই প্রস্তুত করা হয়। কিন্তু আগের দিন রাতে চট্টগ্রামের সার্কিট হাউজে ঘটে যায় সেই মর্মান্তিক ঘটনা। আততায়ীর গুলিতে প্রাণ হারান রাষ্ট্রপতি জিয়াউর রহমান। শোকের ছায়ায় আচ্ছন্ন হয়ে পড়ে সারা দেশ। উদ্বোধনের বদলে থেমে যায় খনন কাজ, স্তব্ধ হয়ে যায় জাতির একটি বহুল প্রতীক্ষিত স্বপ্ন। উদ্বোধন বাতিল হওয়ার পর কানাইঘাটের সেই প্রকল্প ধীরে ধীরে হারিয়ে যায় রাষ্ট্রীয় অগ্রাধিকারের তালিকা থেকে। কিন্তু এলাকার মানুষ কখনো ভুলে যায়নি। পাহাড়ি অঞ্চলে আজও ভেসে বেড়ায় কাঁচা তেলের গন্ধ। স্থানীয় প্রবীণরা এখনও আশায় বুক বেঁধে আছেন। তারা বলেন, ঠিকমতো অনুসন্ধান করলে এখানে তেল পাওয়ার সম্ভাবনা এখনও রয়েছে। সরকার যদি আবার উদ্যোগ নেয় তাহলে দেশের জ্বালানি খাত ও অর্থনীতি দুটোই উপকৃত হবে। তবে আশার কথা হচ্ছে ৪ দশকের নীরবতা অবশেষে ভাঙতে শুরু করেছে। সম্প্রতি সিলেট জেলা প্রশাসনের নির্দেশনায় কানাইঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার সরজমিন পরিদর্শন করেছেন। এই তেলকূপ এলাকা, তার উপস্থিতি শুধু একটি আনুষ্ঠানিকতা ছিল না, এটি ছিল একটি স্পষ্ট বার্তা যে রাষ্ট্রীয় পর্যায়ে আবারও এই জায়গার প্রতি নজর দেয়া হচ্ছে। এই পরিদর্শনের পর স্থানীয় প্রশাসনের পাশাপাশি গবেষক, মিডিয়া ও সচেতন মহলের মধ্যে আবারও
আলোড়ন সৃষ্টি হয়েছে। বহু বছর ধরে নীরব পড়ে থাকা কূপটি নতুন করে সম্ভাবনার আলোর দিকে ফিরে আসছে। এদিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগে এই কূপটি নিয়ে আগ্রহ দেখিয়েছে। সরকারি সহায়তা পেলে এখানে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে গবেষণা শুরু করতে চায় তারা। এখানকার গবেষকদের মতে প্রাথমিক জরিপ ও আধুনিক সিসমিক ডাটা বিশ্লেষণ করলে মাটির নিচে থাকা তেলের পরিমাণ সঠিকভাবে নিরূপণ করা সম্ভব। জেলা প্রশাসকও জানিয়েছে খনিজ সম্পদ মন্ত্রণালয়কে পদক্ষেপ নিতে সুপারিশ করা হবে যাতে এই সম্ভাবনাকে কাজে লাগানো যায়। পরিত্যক্ত এই তেলকূপ নিয়ে নতুন করে আন্তর্জাতিক বিনিয়োগের সম্ভাবনাও তৈরি হয়েছে। দুবাই ভিত্তিক তেল গ্যাস উত্তোলনকারী শীর্ষ একটা প্রতিষ্ঠান এরই মধ্যে আগ্রহ প্রকাশ করেছে। তাদের বক্তব্য, বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও নির্বাচিত সরকার থাকলেই তারা বিনিয়োগে প্রস্তুত। তাদের বিনিয়োগ কেবল খনি পুনঃচালু করবে না, বরং আনবে অত্যাধুনিক প্রযুক্তি, দক্ষ মানব সম্পদ এবং আন্তর্জাতিক মানের উৎপাদন ব্যবস্থা। প্রিয় দর্শক, যদি রাষ্ট্রীয় সদিচ্ছা, বৈজ্ঞানিক পরিকল্পনা ও আন্তর্জাতিক বিনিয়োগ এক হয়, তাহলে কানাইঘাট এই কূপ হতে পারে দেশের জ্বালানি নিরাপত্তার নতুন প্রতীক। এর প্রভাব পড়বে কর্মসংস্থানে, জ্বালানি আমদানি কমাতে এবং দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করতে। একই সাথে এই স্থানকে গবেষণাভিত্তিক ইতিহাস পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার সম্ভাবনা রয়েছে, যেখানে অতীতের ইতিহাস ও আধুনিক প্রযুক্তি একসাথে মিশে যাবে। 4 দশক আগে থেমে যাওয়া স্বপ্ন কি আবারও জেগে উঠবে? উত্তর সময় দেবে, কিন্তু ইতিহাস জানে যে স্বপ্ন মাটি ভেদ করে উঠে আসে, তাকে থামানো যায় না। কানাইঘাটের সেই তেলকূপও হয়তো আজ প্রতীক্ষায় আছে বাংলাদেশের নতুন সূর্যোদয়ের জন্য। শুধু প্রশ্ন একটাই, রাষ্ট্রের দৃষ্টিকে আবারও ফিরবে এই ইতিহাসের দিকে? তাহলে আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করে বাণিজ্য প্রতিদিনের সাথেই থাকবেন। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সচেঞ্জ এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি।